যে কোনো মূল্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্প্রতি নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর থেকে এই তিন দলের কারো মনে আশা, আবার কারো কারো মনে হতাশাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কোন দিকে যাচ্ছে নির্বাচনের প্রেক্ষাপট? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। আর বিলম্ব না করে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন সেরে ফেলতে চাইছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি তার সঙ্গে বৈঠকের পর থেকে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বিএনপির নেতাকর্মীরা। তবে বিএনপির সঙ্গে বৈঠকে অনুপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠকে সরকারের প্রতিনিধি দলে ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপিতে ডক্টর খলিলকে নিয়ে চাপা অসন্তোষ রয়েছে। গেল ৩১ আগস্ট রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রধান উপদেষ্টা তার সরকারি বাসভবন যমুনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত ও এনসিপির এই বৈঠকে সরকারের পক্ষে অংশ নেন উপদেষ্টা আদিলুর রহমান, আসিফ নজরুল ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অন্যদিকে বিএনপির সঙ্গে বৈঠকে খলিলুর রহমানের পরিবর্তে অংশ নেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সূত্র বলছে, তিন দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা নিজে থেকে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। বিএনপিও একমত হয়ে যে কোনো মূল্যে সরকারকে ষড়যন্ত্র মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সূত্র আরও জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা হতাশ হয়েছেন। প্রধান উপদেষ্টা দল দুটির কাছেও নির্বাচন নিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র তুলে ধরেন। প্রধান উপদেষ্টার নির্বাচন যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে করার আগ্রহের বিষয়টি জামায়াত ও এনসিপিকে আশাহত করেছে। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হতাশার সুরে বলেন, প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আমরাও একমত। তবে দেশ একটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সেই বিষয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এদিকে বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচন হবে, সে নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয়। বৈঠক সূত্রের দাবি, অধ্যাপক ইউনূসের কাছে দলটি এমন আবদার করলেও তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা তুলে ধরেন এবং নির্বাচন বানচালে পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র আলোকপাত করেন। এ সময় বৈঠকে থাকা উপদেষ্টারাও চুপ ছিলেন। অধ্যাপক ইউনূস নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতাও প্রত্যাশা করেন। পলাশ খান, এটিএন নিউজ।